হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চরিত্র দান করে থাকেন। যেমনভাবে তিনি রিজিক দান করে থাকেন, ঠিক তেমনইভাবে তিনি মানুষের চরিত্রকেও দান করে থাকেন। কোনো ব্যক্তি তখনই বুঝে যাবে যে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেছেন যখন সে রাগকে দমন করতে সক্ষম হবে এবং তার আচরণ কোমল ও মধুর হয়ে যাবে। এছাড়াও তার জিকিরের প্রতি মহব্বত বেড়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রবল আকার ধারণ করবে। সে সকল ভালো কাজগুলোকে তার অন্তর ভালো হিসেবে নেবে এবং পছন্দ করবে, খারাপ কাজগুলো তার অন্তর ঘৃণা করতে শুরু করবে। এই নিশানাই হচ্ছে প্রথম নিশানা। তখনই বুঝতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসতে শুরু করেছেন। দ্বিতীয় নিশানা হলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজের প্রিয় বান্দাতে পরিণত করেন তাকে অনেক সময় সামান্য পরীক্ষার মধ্যে ফেলে থাকেন। মানে তিনি এটি দেখতে চান যে আমার এই বান্দা আমার সিদ্ধান্তের উপর কতটা খুশি হতে পেরেছে আর কতটা নারাজ হয়েছে। যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি হয়ে যায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাজি করবেন, আখিরাতেও রাজি করবেন। কিন্তু যে ব্যক্তি সেই সময় আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি হতে পারে না এবং বলে যে এটি আমার সঙ্গে কি হয়ে গেল, আমি তো নামাজ পড়ি এবং কোরআন তেলাওয়াত করি, তাহলে কেন আমার মাথা ব্যথা করছে, কেন আমার জ্বর আসলো, কেন আমি এত বড় ধরনের ব্যবসায়িক লসের মধ্যে পড়লাম, কেন শুধু আমার সাথেই সব হয় আর মানুষের সাথে হয় না কেন, যারা আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, কই তারা তো ভালোই আছে। এই ধরনের কথা বলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পরীক্ষায় নিজের ব্যর্থতার পরিচয় দিচ্ছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষের উপর আরোপিত পরীক্ষা নিরীক্ষা হলো আল্লাহ তাআলার ভালোবাসার দ্বিতীয় নিশানা। এজন্য যে কোনো পেরেশানি কিংবা সমস্যায় পড়ে থাকলে হাউতাশা করতে নেই, বরং দিল থেকে আলহামদুলিল্লাহ পড়বেন। তৃতীয় নিশানা হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার সঙ্গে মহব্বত করতে থাকেন তখন তার মধ্যে খুব সুন্দর একটি পরিবর্তন নিয়ে আসেন। হাদিসের মধ্যে এসেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কারো সঙ্গে মহব্বত করে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আওয়াজ দিয়ে থাকেন আর তারপর তার সামনে এক ভয়ঙ্কর কম্পন চলে আসে, যার ফলে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে যায়। যখন সবার জ্ঞান ফিরে আসে তখন সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হয়। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেন, আমার রব কি আদেশ করেছেন? তারপর মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে জিবরাইল, আজ আমি আমার অমুক বান্দাকে বন্ধু বানিয়ে নিয়েছি আর তুমিও তাকে নিজের বন্ধু বানিয়ে নাও। সুবহানাল্লাহ। ভাবতে পারেন আল্লাহ আপনার নাম নিয়ে এভাবে ফেরেশতাদের সাম্রাজ্যে ঘোষণাপত্র জারি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীতে দুটো কাজ অবশ্যই করবেন যেটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে নিজের দোস্ত বানিয়ে নেবেন। দুনিয়াতে সফল হওয়ার জন্য, আখিরাতের কামিয়াবি হওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন।